পটুয়াখালীতে জমিয়তে হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে মানববন্ধন। পটুয়াখালীতে মোহাম্মদ রায়হান ইসলামের পাঠানো প্রতিবেদন। পটুয়াখালীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এবং বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ পটুয়াখালী জেলার শাখার যৌথ উদ্যোগে এক মানববন্ধন আয়োজন করা হয়। এই মানববন্ধনটি পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ইসলামী স্কলার ও বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। এই মানববন্ধনের কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন মাওলানা ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পটুয়াখালী জেলা শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন তিনি নিজেই, যেখানে তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কোনো ধরনের কটূক্তি মুসলিম উম্মার হৃদয়ে আঘাত হানে এবং মুসলিমরা এই ধরনের অবমাননা কখনো মেনে নেবে না। স্বাগত বক্তব্য রাখেন সারসিনা দরবার শরীফের অন্যতম প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন রেজা। তিনি বলেন, এই ধরনের ঘটনা মুসলিমদের মধ্যে গভীর আঘাতের সৃষ্টি করে, যা আন্তর্জাতিক মহলে অস্থিরতা সৃষ্টি করতে পারে। ভারত সরকারকে এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যান্য বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন জমিয়তে হিজবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননার বক্তব্য বা কর্মকাণ্ড কখনো সহ্য করা হবে না। টেংরাখালী দরবার শরীফের শাহ আলহাজ নেয়ামুল হক সাহেব, সাবেক উপাধ্যক্ষ মাওলানা এজাজুল হক সাহেব এবং লোহালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাশিমি সাহেবও তাদের বক্তব্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা একতাবদ্ধ হয়ে ভারত সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ধরনের কটূক্তি মুসলিম উম্মাহকে উত্তাল করতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ভারত সরকারকে এ বিষয়ে সর্বোচ্চ সচেতনতা ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। মানববন্ধনে বক্তারা ইসলামের বিরুদ্ধে যে কোনো অবমাননা রোধে সক্রিয় থাকার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের ঐক্য বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, আমরা শান্তি ও ন্যায় বিচারের পক্ষে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষায় কখনো আপোষ করা হবে না। ভারতে আমরা শরীক হব ইনশাআল্লাহ। আপনি মনে রাখবেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশে কোন দাঙ্গা চলবে না, কোন হিন্দু ভাইদের বাড়ি করে হামলা চলবে না। তেমনি আমাদের ভারতের মুসলমানদের ভাইদের বিরুদ্ধে যত রকম অন্যায় অত্যাচার আপনারা করবেন, তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব আমরা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং তার বক্তব্যের সমর্থনে ক্ষমতাসীন বিজেপি সরকারের জনক সাংসদ নীতিশ রায় যে সমর্থনে বক্তব্য দিয়েছেন, তারই প্রতিবাদে আজকে আমরা পটুয়াখালী জেলা শাখা বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, আইম্মা হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহর ব্যানারে সমবেত হয়েছি।